বর্তমানে দেশ অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ২১শে পদক প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান তরুণেরা নতুন সভ্যতা করতে চায়। জাতীয় পর্যায়ে কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে দেওয়া হচ্ছে ২১শে পদক। সেই ধারাবাহিকতায় চলতি বছর ১৭ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি দলকে ২১শে পদক তুলে দেওয়া হয়েছে। সকালে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদক তুলে দেন। পদকপ্রাপ্তরা হলেন চলচ্চিত্রে আজিজুর রহমান, সঙ্গীতে উস্তাদ নীরদ বরণ বড়ুয়া ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আল মামুন ও চিত্রকলায় রুকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজুল্লাহ, গবেষণায় মইদুল হাসান, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান, রিফাত নবী, মোহাম্মদ তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা। এছাড়া সমাজসেবায় পদক পেয়েছেন মোহাম্মদ ইউসুফ চৌধুরী, ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ ও শহীদুল জহির, সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পেয়ে সন্তুষ্টি জানান পদকপ্রাপ্তরা। ক্রীড়াঙ্গনের জন্য মর্যাদার ও নারীদের জন্য অনন্য স্বীকৃতি বলতে দ্বিধা নেই। এই স্বীকৃতি আমাদের দায়িত্ববোধ আরো বাড়িয়েছে। ২২ বছর আগে ভাষা হোক উন্মুক্ত স্লোগানে আমরা অভ্র কাজ শুরু করেছিলাম। লিনাক্সে অভ্র পিছিয়ে যাচ্ছে দেখে ওপেন বাংলা নামে উদ্যোগ নিয়ে আরেকটা গ্রুপ কাজ করছে। এরা কেউ এই মঞ্চে আসার জন্য কাজ করে না। পদকপ্রাপ্তদের অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। বলেন, বর্তমানে দেশ অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। প্রধান উপদেষ্টা বলেন, তরুণেরা ঘুণে ধরা সভ্যতার বন্ধন মুক্ত হয়ে নতুন সভ্যতা গড়তে চায়। তারা ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা। ডক্টর ইউনূস আশাবাদ জানান, পদকপ্রাপ্তদের অবদান এই জাতিকে বিশ্বে উন্নত অবস্থানে প্রতিষ্ঠিত করবে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।